আমার জীবনের একটাই শখ, সুন্দর একটা মোটরসাইকেল, আর তার পিছনে সুন্দরী একটা বউ। আমার এই তো মিলে গিয়েছে। এই জন্যই তো আমি তোমার এত ভালোবাসি। মানে তোমার আর আমার চিন্তা ভাবনায় এত মিল, এত মিল। আচ্ছা, তোমার কোন রঙের হোন্ডা পছন্দ? লাল। এই তো মিলে গিয়েছে, আমারও লাল রঙের হোন্ডা পছন্দ। এত মিলামিলি বাদ দাও। আব্বার কাছে বিয়ের প্রস্তাব কবে নিয়ে যাবা তাই কও। আর দেরি সহ্য হচ্ছে না, তাই না? আমারও মিলে গিয়েছে, আমারও সহ্য হচ্ছে না দেরি। তুমি না কি? আচ্ছা, কালই তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। সত্যি? শোনো না, এ? তুমি তো জানো আব্বা ব্যবসায়িক মানুষ, নগদে বিশ্বাসী। রে, আমিও তো। তাহলে তো আজকেই হুন্ডাটা কিনা লাগে। না মানে এত তাড়াহুড়ার কি দরকার আছে? ওই বিয়ের আগের দিন কিনলেও হবে না। বললাম না আব্বা নগদে বিশ্বাসী। আচ্ছা ঠিক আছে, তাহলে কিনে ফেলতে কও। কিনে ফেলতে কও মানে? হুন্ডা তুমি কিনবা না? মানে কি? মানে কি মানে? আব্বা যদি হুন্ডা না দেখে তাহলে কি তোমার সাথে বিয়ে রাজি হবে? আর তো মিলতেছে না, সব আমিল আমিল থাকছে। এই হুন্ডা আমি কিনবো কেন? হুন্ডা তো তোমার বাপ আমার কিনে দেবে। পাগল হইছো? আমার বাপ কেন হুন্ডা কিনবে? হুন্ডা তো কিনবা তুমি। উল্টো পাল্টা কথা কবা না। আমারে পাম্প পট্টি মেরে গাছের আগে তুলে দিয়ে তুমি মই কেড়ে নিতে পারো না কিন্তু। আমি আবার তোমাকে কখন পাম্পুটি মারলাম? তুমি কওনি তোমার আমার স্বপ্ন এক? হ্যাঁ কইছি। তুমি কও নাই তোমার লাল রঙের হুন্ডা পছন্দ? হ্যাঁ কইছি। তুমি কও নাই তোমার বাপ নগদে বিশ্বাসী? হ্যাঁ কইছি। তুমি কওনি তোমার বাপ আমার হুন্ডা কিনে দেবে? হ্যাঁ। না, এটা তো আমি কই নাই। তাহলে কয়ে ফেলাও, এই একটা জায়গায় এসে আটকাই গিয়েছে। না, এটা তো সম্ভব না। আমার বাপ তার সাথেই বিয়ে দিবে যার সুন্দর একটা লাল হুন্ডা আছে। তা আমার একটা লাল রঙের হুন্ডা কিনে দিলি তো হয়ে গেল। আমার বাপ তার মেয়ের জামাইরে যৌতুক দিতে পারবে না। এটা তুমি যৌতুক মনে করতেছো কেন? যৌতুক মনে করলেও যৌতুক, যৌতুক না মনে করলেও যৌতুক। আমাকে যদি তোমার বিয়ে করতে হয় তাহলে লাল রঙের হুন্ডা লাগবে, এটাই আমার সাপোর্ট। তোমার বাপ কিনে দিলে সমস্যাটা কোথায়? কেন আমার বাপ কিনে দিবে? তোমারই সেই হুন্ডা থাকতে হবে, তাইলেই আমি তোমাকে বিয়ে করব। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ শেষ কথা। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ এটাই আমার শেষ কথা। আমি যদি নিজের হুন্ডা নিজে কিনবো তাহলে তোমার বিয়ে করবো কেন? দেশে কি সুন্দরী মেয়ে রাখাল পড়েছে নাকি? তার মানে কি আমি সুন্দরী না? অবশ্যই তুমি সুন্দরী, অবশ্যই তুমি সুন্দরী, কিন্তু আমার হুন্ডা যদি আমারই কিনা লাগে তাহলে আমি আরো 5টা দেখে সবচেয়ে বেশি সুন্দরী যেটা আমি তারই বিয়ে করবো। আমিও তো তাই করি। আমার বাপ যদি জামাইরে হুন্ডা কিনে দেওয়াই লাগে তাহলে আমি ও 5-10টা দেখা তারপর সুন্দর যেটা সুদর্শন যেটা সেই ছেলে কি বিয়ে করবো। তোরা কেন বিয়ে করবো? তাহলে যা যা সেখানে যে বিয়ে করে তোর মতো আমার লাগবে না। যা, তুইও যা। আমি যাচ্ছি, তুই যা, তোর মতো যা, আমার লাগবে না। তুইও যা। আরে আমার কথাটা তো শেষ করতে দিবা। মেয়েরা 5 বোন, কোনো ভাই নেই, বাপটা বুড়ো মানুষ, এক পা কবরে আর এক পা উপরে। ও আচ্ছা তাহলে আরে বাবা, কথাটা তো শেষ করতে দিবা। তোমার ব্যাপারটা তো আমি জানি। হ্যাঁ, তোমার এই দাবিটা যদি না থাকতো তাহলে এতদিন আমি তোমাকে 5টা বিয়ে দিতে পারতাম। ও আচ্ছা আমার 5টা বিয়ে করার কোনো দরকার নেই। এবার কথাটা তো আমার শেষ করতে দিলে না। আমি জানি তোমার কোনটা দরকার আর কোনটা দরকার না। আমি কি তোমার 5টা বিয়ে করতে কইছি? তোমার ওই দাবিটা যদি না থাকতো তাহলে এতদিন তোমার আমি 5টা বিয়ে দিতে পারতাম। আচ্ছা যা হোক, আসল কথায় আসি। জি, বেচারার 5টা মেয়ে, 4টের বিয়ে হয়ে গেছে আর বাকি রয়েছে এই শুধু ছোটটা। কিন্তু ওই 4টের বিয়ে দিতে যাইয়ে বেচারা একদম নিঃস্ব হয়ে গেছে। তার কাছে এখন 20 খাওয়ার টাকা পর্যন্ত নেই। ও চাচা, আর আবার কথাটা শেষ করে দাও তো। এই সিনেমার শেষ দৃশ্যে চলে আসছে, আপনি এখনো কথা শেষ করতে দাও, কথা শেষ করতে দাও। আপনার কি শেষ করবেন আপনি? যেই বাপের কাছে 20 খাওয়ার পয়সা বলতে যায় সে তার মেয়েরে বিয়ে দেবে কিরাম করে? বাবা রাগ করো না, রাগ করো না, বসো 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 বসো। আপনি বলেন, আপনি শেষ করেন, আপনি কি শেষ করবেন করতে থাকেন, করেন।
বিষ খাওয়ার পয়সা নেই, এটা হলো কথার কথা। এর মানে হলো মেয়ের বাবার আর্থিক অবস্থা একবার দুর্বল হয়ে গেছে। তবে এইটাই সত্যি, হুন্ডা কিনে দেওয়ার সামর্থ্য তার এখন আর নেই। ও চাচা, আমার শেষ করতে দাও তো। আমার কথা শেষ করতে না দিয়ে তুমি মাঝখানে শুধু বাহার ঢুকে যাচ্ছ। আমি জানি না তোমার হুন্ডা লাগবে, তাহলে যে বাড়িতে হুন্ডা দিতে পারবে না সে বাড়ির মেয়ের সাথে তোমার বিয়ের কথা কব কেন? আমার কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই? কিন্তু এই মাত্রই তো আপনি কইলেন যে মেয়ের বাপের হুন্ডা কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই। হ্যাঁ কইছি, বড় চারটের হুন্ডা কিনে দিয়ে যাইয়ে সে একদম নিঃস্ব। তার আর হুন্ডা কিনে দেওয়ার কোনো সামর্থ্য নেই। তার মানে এই না সে তোমারে হুন্ডা দেবে না। চাচা, আমি আপনার কথার আগা মাথা কিচ্ছু বুঝতে পারতেছি না। তুমি তো আমার কথাই শেষ করতে দিচ্ছ না। যেহেতু তার সামর্থ্য নেই, তাই সে নিজের হুন্ডাটা তার ছোট মেয়ের জামাইকে দিয়ে দেবে। তার মানে সেকেন্ড হ্যান্ড হুন্ডা দেবে। তা সেকেন্ড হ্যান্ড হুন্ডা দেবে এই কথাটা শুরুতে করলে তার এত কথা পেঁচানো লাগে না। আমার কোনো অসুবিধা নেই, হুন্ডাটা রানিং থাকলেই হবে। কলম না, মেয়ের ভাবে নিজের হুন্ডা এক হাতে চালায়। ওকে ওকে, বিয়ে ফাইনাল। আচ্ছা, আমার সম্বন্ধে সব কিছু করেছেন তো? হ্যাঁ কইছি, তারাও রাজি। তাহলে তো হয়ে গেল, তারিখ দিয়ে আসেন। বাজান, মেয়েটাকে দেখে আসবা না? এত দেখা দেখির কিচ্ছু নেই, শুধু বিয়ের আগে হুন্ডাটা দেখতে পারলেই হইল। ব্যাক করলে মতো চালাও কেন? এত হেলে গেলে পড়ে যাবে না? না না, আমি ঠিক আছি। আরে আমি হুন্ডার কথা না, মানে আমি বলতে গেছি এই হুন্ডাটা যদি তোমার ঘাড় উপর পড়ে তুমি ব্যথা পাবো না? ব্যাক করলে মতো ভ্যান চালাতে দেখতেছো তো, একটা নতুন হুন্ডা নিয়ে যাচ্ছি আমি। সাবধানে চালাও, যাও আগো। সামিয়া বিয়ে করে আনিস, একটু কত লাগে? কি সুন্দর একটা হলুদ পাঞ্জাবি পরেছিলাম, ভাবছিলাম যে তোর বরযাত্রী হিসেবে যাব, কিরাম হয়ে গেল না কত? কিরাম হলে তাদের তুই কি করবি? চালাবো তো আমি। বন্ধু ঠিক আছে, বরযাত্রী নিসনি, আমি মাইন্ড করিনি। তারপরেও অবশ্য তুই যদি আমার বরযাত্রী হিসেবে নিতে চাতি, তারপরেও আমি যাতে পারতাম না, কারণ আমার তো অনেক ব্যস্ততা থাকে, বুঝতে পারছিস না? যাই হোক, তুই বিয়ে করেছিস, বউ নিয়ে আইছিস, সেই সম্পর্কে আমরা জিজ্ঞেস করব, এটাই তো স্বাভাবিক। রাগ হয়ে যাচ্ছিস কিসের জন্য? ও, তুই আমার বউ কিরাম হলে এটাই জানতে চাইছিস? সরি বন্ধু, আমি বুঝতে পারিনি। আমি মনে করেছি তুমি আমার এই হুন্ডার কথা জানতে চেয়েছিস। তা বউ কিরাম হলে সেটা কি রাস্তাঘাটে শোনার বিষয়? তুমি বাড়ি আসবা, মিষ্টি খাবা, বউ দেখবা, নিজের চোখে দেখে যাবা। আমার আর মুখ দিয়ে কোয়া লাগবে না বউ কিরাম হয়ে। চলে আসেন বন্ধু, তুই কইছিস তাতেই মনে কর যে খুশি। আর তাছাড়া একটা ইয়াং সাওয়াল পাওয়াল, তারা দাওয়াত দিয়ে বাসায় নেওয়ার কি কোনো দরকার আছে? অবশ্য দাওয়াত দিবি কি করি? তোর তো ভিটে বাটি আছে, কিন্তু তোর বাপ মা কেউ নেই, তুই হচ্ছিস একা। আরে বন্ধু, মালটা কিরাম সেকেন্ড হ্যান্ড মনে হচ্ছে? এই এই তুই মুখ সামলার কথা কইস? তুই বন্ধু বন্ধু করে যা মুখে এসে তাই করে যাচ্ছিস। এই মালকি রে মালকি, হ্যাঁ? আচার ব্যবহার শিখিসনি? ব্রিটিশ সরকার কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? হ্যাঁ বন্ধু, তুই রাগ হয়ে যাচ্ছিস কিসের জন্য? রাখবো না, আমি রাখবো না, আমি নাচবো। তুমি আমার সামনে আমার বোর মাল কবা, আমার কবা সেকেন্ড হ্যান্ড, আর আমি চুপ করে দেখবো। তোর টাক ফাটা দিলে তোর কপাল ভালো। হ্যাঁ বন্ধু, তুই রাগ হচ্ছিস কেন? আমি তো তোর বউরে কইনি, আমি কইছি ওই হুন্ডার কথা। দেখে তো মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড, উপর দিয়ে অনেক ধকল গেছে, কয়েকবার মনে হয় হাত বদল হয়েছে, বুঝতে পারছিস? হয়েছে সেকেন্ড হ্যান্ড হয়েছে তো কি হয়েছে? আর দেখতে পাচ্ছি সেকেন্ড হ্যান্ড, তারপর জিজ্ঞেস করা লাগে এ ভ্যানে তুমি না আসলে দাঁড়া আছো কিছু? সামনে তো শর্ট ভ্যান যাবে। যান উপর দিয়ে উঠে যান। দেন পাইলে বিয়ে তো একখান করেছিস, একদম শেষ করে দিছিস দুনিয়া। আপনি কি এখন ওই হুন্ডা নিয়ে করে থাকবেন? ও আল্লাহ, রাত তো মনে হয় শেষের পথে দি 3:30 আছে। কি ব্যাক কলের মতো কামটা করছি না কম? এই হুন্ডা নিয়ে পড়ে দেওয়ার জন্য তো রাতের পর রাত পাবো, বাসর রাত কেমন পাবো? আর সি আমার ভুল হয়ে গেছে। আসলে আজকে আমার অনেক বড় খুশির দিন, বুঝলা? আমারই আপনার পছন্দ হয়েছে? খুব মেলা। আপনি তো এখনো আমার দেখেনি নাই। ও, আমি তো ভাবলাম যার কণ্ঠ এত সুন্দর, সে তো সুন্দর না হয়ে পারে না। আমি তো সুন্দর নাও হতে পারি। মানুষের
আসল সৌন্দর্য তো তার মনের সৌন্দর্য। সত্যি বলতেছেন? 100 বার সত্যি, 1000 বার সত্যি। বিশ্বাস হয় না আমার কথা? না, আমি তোমার চোখে চোখ রেখা বলতেছি। আমার আপনার যদি আমারে পছন্দ নাই হয়েছে তাহলে বিয়ে করছেন কেন? কি ডাক পেয়েছে? আমার তোমার পছন্দ হয়নি, আমার তোমার খুব পছন্দ হয়েছে। তাহলে কাঁদতেছেন কেন? হয়েছে ওই জন্যে, কোন জন্য? ওই যে আজকে আজকে কি বার? বুধবার। ওই জন্যে কাঁদছি আজকে বুধবার। প্রত্যেক বুধবারে আমি এরকম কান্দি, গলা ছাড়ে কান্দি, ডাক পাড়ে কান্দি। কেন? বুধবারে, এক বুধবারে আমার ছাগলটা মরে গেছিল, আমার কপাল পুড়িয়ে গেছিল। মিথ্যা কইেন না। মিথ্যে করছি রে, আমি সত্যি কথা করছি। তাহলে গত রাত্রে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? ওই জন্যে আমার ওই ব্ল্যাক বেঙ্গল ছাগলটার কথা মনে পড়ে গেছিল। আমার মুখ দেখে? না না না, তোমার মুখ দেখা হবে কেন? তোমার মুখ তো চাঁদের মতো। আমি হঠাৎ করে আমার ছাগলটা স্বপ্নে দেখলাম না, স্বপ্নে দেখে আমি আমার আবেগ কন্ট্রোল করতে পারিনি। আমি হঠাৎ করে কি জানো আমার হয়ে গেছে, আমি অজ্ঞান হয়ে গেছি। তুমি জ্যোৎস্না, তুমি জ্যোৎস্নার মতো সুন্দর, তুমি চাঁদের মতো সুন্দর। আপনি মিথ্যা কথাটাও ঠিক মতো করতে পারেন না। ব্ল্যাক বেঙ্গল ছাগলও কালো, আমিও কালো। আর আপনার যে গল্পটা পুরোটাই বানোয়াট, তাই না? না না, মানে আমি জানি আমারে আপনার পছন্দ হয় নাই, হওয়ার কথাও না। যদিও হুন্ডার লোভে আপনি আমারে বিয়ে করছেন, কিন্তু বিয়ার আগে যদি দেখতেন তাহলে হুন্ডা কেন, হেলিকপ্টার দিলেও আমারে বিয়ে করতেন না। আমি কালো, অতিরিক্ত কালো, এই জন্য আমাকে কেউ ভালোবাসে না। আমি ভালোবাসার অভাব হাড়ে হাড়ে টের পাইছি। আপনি শুধু আপনার সংসারে আমাকে রাখেন, আমি আপনাকে ভালোবাসার অভাব একটুও বুঝতে দিব না। আরে সানমিয়া, কি বিয়া করিলে আইছো? তোমার বউদেরই লাইট মারি দেখা লাগবি। আরে সান মিয়া ভাই, সন্ধ্যায় বোর গলায় একটা লাইট ঝুলিয়ে দিয়েন, সেটা আবার রাত্রে জ্বালা দিয়ে সকালে নিভিয়ে দিয়েন, তাইলে বোর মুখ দেখতে পারবেন। থামে গেলেন কেন? আর কিছু কবেন না? কন কন, আপনাকে তো পাড়ার কার বউ কেমন হয়েছে সেটা নিয়ে খোঁজাখুঁজি ছাড়া আর কোনো কাজ নেই। বলেন, আরো কিছু বলেন। পাড়া বলে তো আর কোনো কাজ নেই আপনাদের। কার বউ কিরম হয়েছে সেগুলো দেখে বাড়ান। শোনেন, বন্ধু, এই দাঁড়া 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 দাঁড়া। আরে বন্ধু, এই নতুন বউ নিয়ে ঘুরতে বাইর হয়েছে, ভালোই তো। তা বউরে নিয়ে বাড়িতে গেলি তো পারো। ভাবি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা কতি চাই, তুই মাইন্ড করিস নি? তোর কাছে সুনো পাউডারের টাকা যদি কেনার টাকা না থাকে তাহলে আমারে গতি পারতি, আমি তোর কিনে দিতাম।
কি করতে যাচ্ছিস তুই? বলতে চাচ্ছিলাম কি, ওই টাকার অভাবে সোনু পাউডারের পরিবর্তে ওই যে পাতিলের যে কালি সেটা মাখা কি ঠিক হয়েছে তোর বউর মুখে? নামো নামো। আমার বোর আমি সোনো পাউডার মাখাবো না পাইলের কালি মাখাবো, তাহলে তোর দরকার। হ্যাঁ, তুই রাগ করতেছিস কিসের জন্য? দেখ, আমি হচ্ছি এই এলাকার ভবিষ্যৎ চেয়ারম্যান। এই তুগার সুখ দুঃখ ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার, নাকি? সেই দায়িত্ব আমি আজকে ছুটবো। এই আমার বউ কালো, এটা কতি শরম লাগে, লজ্জা লাগে তোকে যে সরাসরি করতে পারিস না আমার বউ কালো? আরে তোকে শরম আমি আজকে ছুটবো, তোকে শরম আমি আজকে ছুটবো। আমি তোকে লজ্জা ভাঙাবো। আমার বউ কালো, তাতে তোর সমস্যা কি? আয় কয়ে যা, আমার বউ কালো তাতে গ্রামের মানুষ এত জ্বলে কেন? কি গ্রামের মানুষ করবে না আমি করবো? আমার বউ ভাত কাপড় কি আমি তোমার দিবি? বিয়ে আমি করেছি, সংসার তো আমি করবো, তোকে এত সমস্যা কেন? তোমার সালায় পথে ঘাটে বেরোতে পারি না আমি, মানুষের সবাই সবাই দিয়া করে। চলো, আসিস কালে আমার বউ নিয়ে কথা করতে তোরা? ওটা না কেন? ইজ্জত আমার যা যা তো গেছেই। ভারত তন্নি কেমন লাগে? আব্বা আব্বা আরে জামাই বাবাজি, মা তোরা কেমন আছিস? আরে থাক থাক থাক, সালাম করতে এলো না। আরে জামাই, আরে তোমাদের তো আগামীকাল আমারে যে নিয়ে আসার কথা, আর তোমরা আজকে একেবারে আসে পড়ছো। আমারে সোজা সরল পায়ে যে অসল মাল গোছাই দিয়েছেন, তাতে না এসে তো পারলাম না। তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছেন না? আপনার গোডাউনের মাল আপনার গোডাউনে ফেরত দিতে আইছি। কি আপনি কিরাম করে এরকম আমাবস্যার মতো কুচকুচে কালা একটা মায়া পয়দা করলেন? অবশ্য আপনার যে কালার, তাতে এরকম প্রোডাকশন হবে, এটাই স্বাভাবিক। আপনি আমার আব্বারে এসব কি করতেছেন? আমি ঠিক কথাই করছি। আমি তো তোমার মার ছবিও দেখেছি, অনেক কালারে কালা, কুচকুচে কালা। আচ্ছা আব্বা, আপনার কোনো আক্কেল জ্ঞান নাই? আপনি নিজেও আফ্রিকান, বিয়েও করেছেন আর একটা আফ্রিকান, তো দুই আফ্রিকানের ঘরে তো এরকম একটা আফ্রিকানই হবে। আপনি বিয়ে করার সময় হিসেব করে বিয়েটা করতে পারেন নাই? মুখ সামলায় কথা বলা জামাই। তুমি কি আয়নায় তোমার চেহারা দেখো নাই? দেখেছি তো, ওই জন্য তো আপনার মতো একই ভুল আমি করতে চাচ্ছি রে। আমি তো জানি আমি কালা। এখন আমার ঘরের বউ যদি কালা হয়, তাহলে তো আপনাদের মতো আমার ঘরে যত প্রোডাকশন হবে, প্রত্যেক প্রোডাকশন এরকম কালো প্রোডাকশনই হবে। আমি আর আপনার মতো এরকম কথা শুনতে চাই না, কারণ আমি যদি এরকম কালা প্রোডাকশন করি, তা আমারও তো আপনার মতো কথা শোনা লাগবে না? আমি আপনার মতো ব্যাককলের মতো কাজ করতে চাই না। আমি অনেক বেশি কথা কইতাছো জামাই। তোমার তো সুযোগ ছিল বিয়ের আগে মেয়েটারে দেখার, তখন যখন দেখো নাই, তো এখন সেই দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ কেন? তখন দেখলি কি আপনার মায়ের কালার পাল্টায় যেত, পরিষ্কার হয়ে যেত, চান্দের মতো হয়ে যেত? তা হতো না, তাহলে এই কথা বলার সুযোগ পাইতে না। এই কথা যাতে ভবিষ্যতে আপনার উপর না যায় সেই ব্যবস্থা করে দেন, তাহলে তো হয়ে যায়। তুমি কি ভাবে চিন্তে করছো জামাই? আমি ভেবে চিন্তাই বলছি। জোসনা, তুই ঘরে যা, আর তুমি ডিভোর্স লেটারটা পাঠাই দিও। সেটা আপনার মনে করাই দেওয়া লাগবে না। এই জায়গার গোডাউনে বল, জায়গায় যাও। এই আস্তে, কার হুন্ডা? কার হুন্ডা ধরছো? এই হুন্ডা আমার পয়সায় কিনা। তুমি যাও ডিভোর্স লেটার পাঠা দিও। আর ওই যে 2.5 লাখ টাকার দেড় মোহর ছিল, ওই ডিভোর্স লেটারের সাথে 2.5 লক্ষ টাকা সুন্দর মতো পাঠাই দিও। আব্বা আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, আপনার পায়ে ধরে আব্বা, আপনি আমার মাফ করে দিন আব্বা। আমি আমার জীবনে কালো কোনোদিন কালো খাবো না। শোনো, তুমি আমার সাথে আমার বাড়ি চলো। শোনো আব্বা, মানসি আমার উল্টো পাল্টা কথা কই, এইসব কথা শুনে আমার মাথা খারাপ হয়ে গেছিল। আমি কি দেখি করবো, চলে আসছি এখানে। ওর আমি নিয়ে যাচ্ছি, ওর কোথাও পাঠাবো না। ও শোনো, মাফ করে দাও, তুমি চলো আমার সাথে। চলো। না না, জোসনা তোমার সাথে যাবে না। জোসনা, তুই যা, ঘরে যা। উনি আমার স্বামী, হয়। আপনি ওনারে মাফ করে দেন। জোসনা, ও সুইটি, তুমি শুনতে কি পা? ডাকছেন কেন কোন? কব না, দেখাবো। কি? একটা স্পেশাল জিনিস।
স্পেশাল জিনিস কি? বুঝতে পারতিস না? হেলমেট। ও হেলমেট, এটাই স্পেশাল। তোমার পছন্দ হয়েছে? হেলমেট পছন্দ হওয়ার না হওয়ার কি আছে? পছন্দ না হওয়ার কি আছে সেটা তো বললে হবি না, যেটা পছন্দ সেটাও দেব নে। বুঝতে পারিস? এটা তো তোমার জন্যই কেনা। মানে আমি জানি তুমি যারে বিয়ে করবা তার একটা হুন্ডা লাগবে, মানে হুন্ডা কিনা লাগবে। সমস্যা নেই, আমি একজন অনারেবল প্রেমিক হিসাবে যদিও হুন্ডা কিনতে পারিনি, হেলমেট দিয়ে শুরু করতেছি। খুব তাড়াতাড়ি হুন্ডা কিন্তু চলে আসবে নি। টাকা পয়সা জোগাড় করতে কিনছি, সময় লাগবে। এখন শুধুমাত্র হেলমেটটাই কিনেছি। এই হেলমেটটা কিনি সিরিয়ালের নাম উঠায় ফেলেছি। সমস্যা নেই, সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছি হুন্ডা আমি কিনেই ফেলবো আর তোমাকে আমি বিয়ে করেই ফেলবো। বুঝতে পারিস? কিন্তু তোমারও তো আমার পছন্দ নাও হতে পারে। পছন্দ না হওয়ার তো কোনো উপায় নেই। তুমি যার সাথে প্রেম করতে চাচ্ছিলে সে তো এখন আরেক ডালে বাসা বাঁধেছে, বুঝছাও? সেই ডালও আমি ভাঙ্গা চুরা গুড়া করে দিব। আচ্ছা, এখন তো আমার হুন্ডা আছে, তাহলে এখন তো আমার বিয়ে করতে সুইটের কোনো আপত্তি থাকার কথা না। আপত্তি নাই, তোমারে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। আমার কথা শেষ হয়নি এখনো সানিয়া। শেষ করার কোনো দরকার নেই, ঘটকরে একবার কথা শেষ করতে দেওয়া জীবনটা শেষ করে ফেলেছি। তোমার আর এখন কথা শেষ করা লাগবে না, তুমি আমার বিয়ে করতে রাজি হয়েছো, এতেই আমার আলহামদুলিল্লাহ। কিন্তু আমার তো কথা শেষ করতেই হবে। আচ্ছা করো, শেষ করো। আমি তোমারে বিয়ে করব ঠিকই, কিন্তু সতীনের ঘর করতে পারবো না। কইছিলাম না তোমার কথাটা শেষ করতে দিলে আমার অবস্থা শেষ হয়ে যাবে। ও আমি বাইর করবো কিরকম করে ঘরের থেকে? জান শোনো না, মানে ও তো নামের বউ, আসল বউ তো তুমি। তাছাড়া তোমার সেবা করার জন্য হলো তো একটা লোক দরকার, তাই না? শোনো চানমিয়া, তুমি আমাকে উল্টাপাল্টা যতই বুঝাও, তুমি সামান্য একটা হুন্ডার জন্য কাল্লা একটা মহিলার বিয়ে করো। তারপরও যে আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি, এটা তোমার 7 পুরুষের কপাল। শুধু 7 পুরুষের কপাল কি জন্য? 14 পুরুষের কপাল, 321 পুরুষের কপাল। ও না, তুমি তো রাজি, আলহামদুলিল্লাহ বলেও ফেলেছি আমি। তুমি খালি একটু সময় দাও আমারে, আমি বড় বড় রাজি করে চলে আসতেছি। মানে তোমার আমার বিয়ে বড় বড় অনুমতি লাগবে না। অনুমতি মানে হচ্ছে যে অনুমতি না দিয়ে যাবে কোন জায়গায়, ফর্মালিটিস। তুমি আমার কথা বুঝতে পারো নাই চানমিয়া। বুঝতে পারিছি। না বুঝতে পারো নাই, আমি তোমাকে বিয়ে করব ঠিকই, কিন্তু সতীনের ঘর করব না। তোমার ঘর খালি করতে হবে, তারপর তুমি আমাকে বিয়ে করতে পারবা। এটা সম্ভব না। তাহলে আমার চিন্তা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলো। ও জান, ও কলিজা, ও ময়না, ও সোনা, তুমি এরকম কথা কেন করছো? তুমি বুঝতেছো না আমি তোমার ভালোবাসি, আমি তোমার বিয়ে করবো। ওরে আমি তাড়াতে পারতেছি না। ওরা যদি আমি এখন তালাক দিই, আমার এই হুন্ডাটা ফেরত দিয়ে দেওয়া লাগবে। তাছাড়া ওই যে কাবিন করছিলাম, দেন মোহরের টাকা লাগছে 2.5 লাখ, সেই 2.5 লাখ টাকাও তো দেওয়া লাগবে। ও দিতে হলে তো ভিটে মাটি সব বেঁচে দেওয়া লাগবে। তখন তোমারে নিয়ে আমি থাকবো কোন জায়গায়, দাঁড়াবো কোন জায়গায়? সেইটা তো আমার ভাইবা লাভ নেই। পাখি আমার, সোনা পাখি, তুমি না আমার পিরাই বউ। তুমি একটু ভাবো, আমার দিকে একটু দয়া করো, একটু নেক নজরে তাকাও। আমি একটা ব্যবস্থা করবো, তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করবো। আমার একটু ভাবার সময় দাও, খালি দিলাম। একটু ভাইবেন, ভাবা লাগবে না, পাইয়া গেছি তো। কি বুদ্ধি? ঘটনা যদি উল্টাই দেই, মনে করো আমি ওরা তালাক না দিয়ে এমন ব্যবস্থা করি ও যেন নিজে নিজেই চলে যায়, তাহলে তো মনে করো হুন্ডাও ফেরত দেওয়া লাগবে না, দেন মোহরের টাকাও দেওয়া লাগবে না, সাপও মূল্য, লাঠিও ভাঙবো না। আমার খালি কয়টা দিন সময় দাও। ঠিক আছে, দিলাম। আমার লক্ষ্মী বউটা, এখনো হয়নি। অতি বেশি দিন বাকিও নেই। জোসনা, জোসনা, হ্যাঁ জোসনা,
কি এগুলা কি এগুলা কি শার্ট এইভাবে নাড়ে মানুষে? এমনি কাপড় নাড়ে, এমনি কাপড় নাড়ে। কাপড় নাড়া শিখাই নাই তোর বাপ, কাপড় নাড়া শিখাই নাই তোর বাপ। এমনি নাড়লে কাপড় জ্বলে যায় না? কাজ শিখছিস, কাজ শিখছিস, কাজ ঠিক মতো করা যায় না? এগুলো এভাবে নাড়লে বাপের বাড়িতে কিনে বাড়িতে এগুলো মানে কোনো কাজ যদি ঠিক ভাই চাবি নিয়ে এসো। কি হইতেছে? মশারিটা কখন? কালকে তো মশারি না টাঙানোর জন্য আপনি বকাঝকা করলেন। আবার কথা কয়? কালকে মশারি টাঙাতে কইছি, কালকে টাঙাও নাই। আজকে তো টাঙাইতে কই না, আজকে টাঙাতে তুই কি জন্য? আপনি এমন করতেছেন কেন? কেমন করতেছি? তোর কত বড় সাহস, তুই মুখে মুখে তর্ক করস? তর্ক করলাম কখন? আবার কথা কয়? আবার মুখে মুখে তর্ক করে? সাহস কিন্তু দিন দিন বাড়িয়ে যাচ্ছে। তোর কত বড় সাহস, আর কবে আছে তো জিভে ঠেলে বের করে দেব। আর তুই ফেলে দেব মার। আর তুই তর্ক করবি তুই? তো জিভে ঠেলে দেব, একদম মাথা ফাটা ফেলে দেব, বিয়ার সাথে মাইরে দেব। আপনি আজ কয়টা দিন ধরে আমার সঙ্গে এমন করতেছেন কেন? কোথায় কোথায় গায়ে হাত তুলতেছেন? আপনি কি চান না আমি আপনার সাথে সংসার করি? তুই আমার বাড়ির স্টাইল থেকে বুঝতে পারছিস না আমি কি চাই কি চাই না? তাহলে তো আমার বাপের বাড়ি দিয়ে আসলেই পারেন। গেছিলাম তো তোর বাপের বাড়ি দিয়ে আসতি। তোর বাপ কি ব্যাপার করছিস তোর মনে আছে? আমার বোনটা চাবি খুলে গেছিল, ওর মনে হচ্ছে না কাপড় ফাটাই। তাহলে আমি এখন কি করব? তুই কি করবি তুই ভাব, আমার রক্ত করছিস কেন? আমার জীবন তুই ভালো করেছিস, তেজপাতা বালা দিছিস আমার জীবন, এখন আবার কি করবি? আমি তোর কি করবো সেই চিন্তা কর। তুই ঘুমাবই না, তোর আমার গিট না লাগে তোর আমার। কিছুতেই কিছু হচ্ছে না, পুরো গুইসাপ আছে না, গুইসাপ যতই পিঠে কাজ হয় না, ওরও যতই পিঠছি কাজ হচ্ছে না। মরার মতো ধ্যানদার মতো পুড়ে আছে তো আছে, ও আমার সংসারে তো যাবে না, তো যাবে না, এমন খারাপের খারাপ হয়েছে তাহলে আর কি? আমার চিন্তা মাথা থেকে বাদ দাও চানমিয়া। এটা তুমি কি করছো? ঠিকই কইছি। আমি তো তোমার চিন্তা বাদ দিতে পারবো না, আমি তো তোমার বিয়ে করবোই। কেমনে কেমনে করবা? যেমনে হয় হোক আমি তোমার বিয়ে করবোই, মানে আমি তো তোমার ছাড়া আমার হবে না। আচ্ছা যাই করো, আমি কিন্তু সতীনের ঘর করতে পারবো না। আরে বাবা, তোমার তুমি কইছি তোমার সত্যি ঘর করা লাগবে না, বুদ্ধি তো আমি বাইর করতেছি, তাই না? আমি তো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? চলো তুমি আর আমি রাতের অন্ধকারে ঢাকা শহরে পলা চলেছে। পারবো না। আর না পারবো না কেন? এরকম কথা কই না। দেখো আমাকে হোন্ডাটা নিয়ে দুজনে পলা চলে যাবো, তাহলে আমার হোন্ডাও থাকলো, সুন্দরী বউটাও থাকলো, আমিও থাকলাম, কিন্তু এখন আমার বউ নাই। কি কইতেছো এগুলা? ওই যে কাইলেটা তো বুঝবো না, জানবো না আমরা কই আছি। না না না, আমি যেতে পারবো না। আমার কথাটা তো শোনো। আরে আব্বা জানলে তুমি জানো যে কি হবে? তোমার আব্বা জানুক, সমস্যা নেই, তোমার আব্বা তো জানবে, কিন্তু আমাকে তো খুঁজে পাবে না, খুঁজে না পারলে ধরবে কি করে কতদিনই? না না না, আমি এইভাবে পলায় যেতে পারবো না। তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমার যে কাইলে শ্বশুর আছে, ও আমাকে খুঁজে পাবো না, তোমার আব্বা আমাকে খুঁজে পাবো না, কাইলে বউটা ও খুঁজে পাবো না, তুমি আর আমি দুইজনে সুখে শান্তিতে ঢাকা শহরে থাকবো। জিন্দগি দেখি আমি আসবোই না আমরা। আর আমার হোন্ডা আছে, তোমার নেই, আমি হোন্ডায় করে ঘুরবো, চিড়িয়াখানায় যাবো, জাদুঘরে যাবো, শাহবাগ যাবো, কত জায়গায় যাবো, আমি চাকরি করবো, তুমি রাত আমার খাইবে। চলো শোনা, আমার অমত করে না, না হুন্ডা নিয়ে যাবা? ঠিক আছে, কিন্তু কবে? জামুই যখন, তাহলে দেরি করে কি আজকে রাতে চলে যাই। ভাবি সর্বনাশ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করেছে চানমিয়া। গতকালকে রাতের বেলা হুন্ডা চালায় যাচ্ছিল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছে, সদর হাসপাতালে সবাই ধরে নিয়ে গেছে। চলেন চলেন চলেন। আসলে কি বলবো, পেশেন্টের অবস্থা অনেক বেশি খারাপ। তার কোমরের উপর দিয়ে ট্রাকের চাকাটা এমনভাবে গিয়েছে, এ যাত্রায় বেঁচে গেলেও তার কোমরের নিচের অংশ সব কিছু চিরদিনের জন্য অকেজো হয়ে যাবে। আচ্ছা, পেশেন্টের আর্থিক অবস্থা কেমন? কিচ্ছু নাই ডাক্তার সাহেব, ভিটা বাড়ি ছাড়া আর কিচ্ছুই নাই।
আহারে, তাহলে তো চিকিৎসা করাতে করাতে তার সব কিছু শেষ হয়ে যাবে। আর তাছাড়া তার যে অবস্থা হয়েছে, তাকে ঢাকায় নিয়ে অপারেশন করাতে প্রায় 3 লক্ষ টাকা লাগবে। কি বলেন 3 লাখ? জি, 3 লক্ষ টাকা লাগবে। তারপরে তার পায়ের যে অবস্থা, পা তো থাকবেই না, 2টা পায়েই কেটে ফেলতে হবে। কি বলতেছেন ডাক্তার সাহেব? আপনার কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না। ও, বুঝতে পারেন নাই? তাহলে আমি বুঝিয়ে বলছি। বললাম, ওনার যে অবস্থা, মাজার উপর দিয়ে যেভাবে করে ট্রাক গিয়েছে, ট্রাকের চাকাটা আর কি যেভাবে করে গিয়েছে, তার মাজার নিচের অংশ তো সব কিছু শেষ। সে কখনো দাঁড়াতে পারবে না, আর দাঁড়াতে পারবে না শুধু না, তার তো পাই থাকবে না। তা আপনি যদি তাকে নিয়ে ঢাকা থেকে গ্রামে আর না ফিরেন, ঢাকায় যদি থাকেন, আমি মনে হয় সেটা অনেক ভালো হবে। সেখানে তাকে একটা ঠেলা গাড়ি যদি কিনে দিতে পারেন, আর আপনিও যা দেখতে, আমার মনে হয় অনেক ভালো ভিক্ষা পাবেন, সেখানে আয় রোজগার অনেক ভালো হবে। আর তাছাড়া বছর ঘুরতে না ঘুরতেই দেখবেন আপনারা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন, ঢাকা শহরে বাড়ি কিনতে পারবেন, অনেক টাকা হয়ে যাবে আপনাদের। কি বললেন ডাক্তার সাহেব? উনি আমার স্বামী হতে যাবে কেন? ওনার বাড়ি আর আমার বাড়ি একই গ্রামে। উনি বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করছে, তাই মানবতার খাতিরে ওনার একটু দেখতে আসছি। ওনার একটা কাল্লা বউ আছে না, সে করবে ভিক্ষা। কি বললেন আমি ভিক্ষা করব? ওনার বউ ভিক্ষা করবে। শোনেন, এগুলো যদি শোনায় দেয়, ওনার বউকে শোনাবেন, আমাকে না। ডাক্তার সাহেব, আমার স্বামী বাঁচবে তো ডাক্তার সাহেব? দেখেন, বাঁচা মারার মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। তবে এইটুকু বলতে পারি, এখন বিপদমুক্ত আছে, শঙ্কামুক্ত। আরে কি করছেন, কি করছেন? টাচ করবেন না, রোগীর অবস্থা ভালো না। পেট্রোলের আগুন ওনার শরীর প্রায় 40% পুড়ে গেছে। কি করছেন ডাক্তার সাহেব? উনি না অ্যাক্সিডেন্ট করছে? হ্যাঁ, ওনার কোমরের উপর দিয়ে ট্রাকের চাকা গিয়েছে, অবস্থা অনেক খারাপ। তারপরে ওনার যে মোটর বাইকটা ছিল, সেটা সেখানে অ্যাক্সিডেন্ট করেছে। সেই মোটর সাইকেলের ট্যাঙ্কিতে অনেক তেল ছিল, পেট্রোল ছিল, সেটা বাস্ট হয়ে গেছে। তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তাকে জরুরিভাবে ঢাকায় নিতে হবে, অপারেশন করাতে হবে। আপনারা দেরি না করে ব্যবস্থা করেন ডাক্তার সাহেব। কিন্তু ওনার ট্রিটমেন্টের জন্য তো অনেক টাকা লাগবে। আপনি টাকা পয়সা নিয়ে একটু ভাবেন না ডাক্তার সাহেব। আমাদের ভিটা মাটি যা আছে সব বেচে দিব। আমার বাপের বাড়িতে আমার যা ভাগ আছে সেটাও বেচা নিয়ে আসবো। আমি সব টাকা ব্যবস্থা করব, আপনি শুধু ওনার চিকিৎসার ব্যবস্থা করেন। সে না হলে করলাম, কিন্তু ওনার পা কেটে ফেললে যখন অপারেশন করানো হবে, তখন তো উনি ঠিক মতো চলতে পারবে না। তখন আপনারা চলবেন কিভাবে, খাবেন কি, কি করবেন নিজেরা বুঝতে পারছেন? আমি ওনারে নিয়ে গাছতলায় থাকবো ডাক্তার সাহেব। আমি ওনার জন্য ভিক্ষা করব, আমি ভিক্ষা করে ওনারে খাওয়াবো। শুধু ওনার জানটা বাঁচায় আমার বুকে ফিরাইয়া দেন ডাক্তার সাহেব। তবে আপনি কিন্তু আপনার স্বামীকে পুরোপুরি ফিরে পাবেন না। কি কম ডাক্তার সাহেব? বললাম না, ওনার শরীরের 40% পুড়ে গেছে। আর যে অবস্থা হয়েছে পুড়ে, আপনি যদি তাকে দেখেন ভয় পাবেন। শরীরের নানান জায়গার অবস্থা খুবই খারাপ। আপনি ভয় পাবেন, আতঙ্কিত হয়ে যাবেন। আপনি হয়তো ভয়ে চিৎকার করে উঠবেন। আর তাছাড়া রাতের বেলা যদি আপনি তাকে দেখেন, এমনও হতে পারে আপনি তাকে ভূত দেখার মতো ভয় পেয়ে যাবেন। না না ডাক্তার সাহেব, আমার একটুও ভয় করবে না। আমি ভয় করবো না, কারণ আমি ওনারে খুব ভালোবাসি। আমার চোখে উনি খুব সুন্দর। উনি যতই ভয়ঙ্কর হোক, আমার কাছে উনি ভয়ঙ্কর না। উনি যেমনই হোক না কেন। ডাক্তার সাহেব, আপনি শুধু আমার স্বামীটারে আমার বুকে ফিরায় দেওয়ার ব্যবস্থা করেন। আমার তুমি মাফ করে দাও, আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি। আপনি কথা কয়েন না, আপনার অসুবিধা হবে। হবে না, কোনো অসুবিধা হবে না। আমার কিছু হয় নাই, কি? আমি অ্যাক্সিডেন্ট করি নাই, আমার কিচ্ছু হয় নাই। আমি অ্যাক্সিডেন্ট করি নাই। গতকাল রাইতে
পালায় যাচ্ছিস সুইটিক নিয়ে? না মানে আমি সব জানি। এই সুইটিরে আমি নিজেও পছন্দ করতাম, তাই তোকে ফলোও করতেছিলাম। ফলো করতে গিয়ে এই বিষয়টা আমার মাথায় চলে আসে। আচ্ছা, তুই কি কাজটা ঠিক করতেছিস? আমার জ্ঞান দিতে আসিস না তো, আমি সব জানি। তুই সুইটারে পাইতেছিস না দেখেই বাধা দিতে আইসস। সর। আরে আরে সুইটিরে তো আমি বিয়ে নিজেই করব না। আমি তো চাই না এই ধরনের একটা মানুষের সাথে আমার জীবনটা জড়াক। তা আমি তো ভাবতেছি তোরে নিয়ে তুই আসলে যে কাজটা করতেছিস কতটুকু সঠিক করতেছিস তুই কি ভাবি দেখছিস? আমার তো তোকে নিয়ে আফসোস করতেছে, বুঝতে পারছিস? যেই মায়েটা তোর এত ভালোবাসে, যেই মায়েটারে তুই দিনের পর দিন সর গুতা লাত্তি একের পর এক মারে গেছিস, তুই ভাবিছিস সেই মায়েটা তোর জন্য শুধুমাত্র তোর পথের দিকে চাইছিল। তুই মায়েটা নিয়ে তার বাপের কাছে মানে ফেলে আসতে চাইছিস। তুই তার কালা বলিস, এলাকার মানুষজন পর্যন্ত অনেক অত্যাচার করতেছে। তারপরেও স্বামীর ঘর সাইরে এই মায়াটা যাইতে একদমই রাজি হয়নি। কিন্তু একটা জিনিস কি তুই ভাবে দেখছিস? আরে বর্তমান সময়ের মায়ের গেলে যদি তুই একটা চর মারিস, একেবারে ঘরের মধ্যে থেকে বাইর হয়ে বাপের বাড়ি যায় সেই স্বামীরে তালাক দিয়ে দেয়। অথচ তুই কি করিস? দিনের পর দিন অত্যাচার করিস, তারপরেও এই মেয়েটা ভালোবাসার থেকে এতটুকু পিছপা হয়নি। আসলে ওর যাওয়ার কোনো সুযোগ নাই। এটা আসলে ভুল কথা। কারোর জন্যই কোনোদিন কোনো কিছু ঠেকে থাকে না। আচ্ছা বন্ধু, একটা জিনিস তুই ভাইবে দেখতো, মানুষের চেহারাই আসলে সব কিছু না। অথচ এই চেহারা নিয়ে তুইও টিটকারি কম মানুষ নাই। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক কইছিস। এই চেহারা নিয়ে আমি বারবার ভাবিরে টিটকারি করেছি, কিন্তু আমি আসলে ঠিক করিনি। আমি অনেক অনেক ভুল করে ফেলেছি। বন্ধু, তুই আমার ক্ষমা করে দিস। ঠিক আছে, এখন পথ ছাড়। না, পথ তো আমি ছাড়িয়ে দেব। আমি করছি না এই কালো ভাবিক নিয়ে তুই সংসার কর, চলে যা। কিন্তু যাওয়ার আগে কি একবার পরীক্ষা করে দেখতে পারিস না আসলেই যে সুইটির জন্য, যে সুন্দর চেহারার সুইটির জন্য তুই চলে যাচ্ছিস, এইরকম একটা ভালো মায়ের চাইরে সেই সুইটি কি তোরে ভালোবাসে, নাকি এই কালো মানুষটাই তোরে ভালোবাসে? জনির পরামর্শে আমি অ্যাক্সিডেন্টের নাটক সাজেছি। বিশ্বাস করি তো আমার কোথাও ব্যথা নেই, সব খোলো পেটের না দেখছি। আমি বুঝতে পারছি মানুষের আসল সৌন্দর্য তার মনের সৌন্দর্য, গায়ের রঙের না। তুমি আমার মাফ করে দিও। আপনি সুস্থ সবলভাবে ফিরে আসছেন, আমি তাতেই খুশি। আজ আবার কি মনে করে? ওই যে গোডাউনের মাল সেই গোডাউনে ফেরত দিতে আসলাম। এই আমি জানতাম, আমি আগেই জানতাম ও কোনোদিনও তোর সাথে ঘর সংসার করবো না। আজ হোক আর কাল হোক তোরে ফেরত দিয়ে যাইবই। তোরে এত নিষেধ করলাম, তারপরে তুই আমার কথা শুনলি না। আমি আপনার মেয়েরে ফেরত দিতে আসিনি, আমি আইছি আপনার হুন্ডা ফেরত দিতে। কি কি ফেরত দিতে আইছো? আপনার হুন্ডা ফেরত দিতে আইছি। যেই হুন্ডা আপনি নিজে চালাই বেড়াতে সারা গ্রাম ভরে, সেই হুন্ডায় আমি আমার বউ নিয়ে করবো, এটা তো হতে পারে না। বাবারে, তোমারও তো আমি আগেই কইছি যে আমার পক্ষে নতুন হুন্ডা কিনে দেওয়া সম্ভব না। আব্বা, আপনার আমারে নতুন হুন্ডা কিনে দেওয়া লাগবে না। আপনি আপনার সবচেয়ে মূল্যবান দামি জিনিসটা, আপনার কলিজার টুকরা, আপনার মায়েরাই তো আমার গিফট করে দিয়েছে। এর চেয়ে বড় উপহার আমার জন্য কি হতে পারে আব্বা? আব্বা, এই হুন্ডাটা আপনি শুরু থেকে চালাইতেন। এই হুন্ডায় চড়ে আপনি এইখানে ওইখানে সেইখানে ঘুরে বেড়াইছেন, যখন যেখানে মন চাইছে গেছেন। আজকে পরিস্থিতির শিকার হয়ে এই হুন্ডা আপনার জামাইরে গিফট করবেন, আর আমি জামাই হয়ে সেই গিফটের হুন্ডা আমি নেব? এটা হয় আব্বা? এটা হইতে পারে? এটা আমি নিতে পারি? এটা সম্ভব না আব্বা।
এই নেন আপনার চাবি। এখন থেকে আপনি এই হোন্ডা চালায়ে আপনার জামাই বাড়ি আপনার মেয়েরে দেখতে যাবেন। আপনার জামাইয়ের একটা প্রেস্টিজ আছে না আব্বা? আব্বা, আব্বা আপনি আমার মাফ করে দেন আব্বা, আমি ভুল করে ফেলাইছি। আয় বাপ, আমার বুকে আয়, মারে তুই আয়।